হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট এক্সাম চলে এসছে, এখন কিন্তু একটা জিনিস তোমাদের শুরু করতে হবে, সেটা হচ্ছে রেগুলার বেসিসে টেস্ট দেওয়া, টেস্ট প্র্যাকটিস করতে হবে ওএমআর সিটে গোল্লা গোল্লা করে, একদম টাইম লিমিটের মধ্যে, 2টো থেকে 5টার মধ্যে একদম ঘড়ি ধরে ওই টাইমেই দিতে হবে টেস্ট। তো আজকে এই ভিডিওতে তোমাদের আমি বলবো কোন টেস্ট সিরিজ বেটার, অফলাইন না অনলাইন, এবং যে বিভিন্ন কোম্পানির যে টেস্ট সিরিজগুলো হয় কোনটা নিলে ভালো হয় এবং কোনটার ফিচার্স কি। আমি যা বলবো আমার এটা এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, সবার ক্ষেত্রে যেটা ম্যাচ করবে তারও নয়, অনেকের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটার মতের নাও মিলতে পারে, কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স এবং আমার যেটা ভালো লেগেছে সেই ব্যাপারে বলবো। তো এটা গেল 1 নাম্বার পয়েন্ট। তো দেখো, মার্কেটে অনেক ধরনের টেস্ট সিরিজ রয়েছে। প্রথমেই বলি অনলাইন না অফলাইন। দেখো, অফলাইন টেস্ট সিরিজ সব থেকে ভালো। তোমার বাড়িতে কোশ্চেন আসবে সেম নিটের মতন, এবং নিটের যে ফ্রন্টে নিটের কোশ্চেন প্রিন্ট হয় সেই ফ্রন্টেই আসে। তোমার সাথে ওএমআর শিট আসবে, প্রথমে কিছু থাকবে তোমার সেকশন ওয়াইজ, তারপরে ক্লাস 11 ক্লাস 12, তারপরে তো ফুল সিলেবাস। বিভিন্ন ক্যাটাগরির পাওয়া যায়, তোমরা অনলাইনে অ্যামাজনে গেলেই তোমরা দেখতে পাবে, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিনতে পারবে। 20টার পাওয়া যায়, 10টার পাওয়া যায়, 5টার পাওয়া যায়, সেটা দেখে নেবে। সাথে ওএমআর সিট আসবে, তো এক একটা কোশ্চেন পেপার এবং ওএমআর সিট নিয়ে বসে যাবে, 2টো থেকে 5টা নিট যেমন দেয় সেরকম তোমাদের টেস্ট দিতে হবে রেগুলার বেসিসে, 2 দিন 3 দিন অন্তর অন্তর দিতে হবে। তো প্রথমেই আমরা দেখো, মার্কেটে অ্যাভেলেবেল অনেক ধরনের আছে, অ্যালেন আছে, আকাশ আছে, র্যাঙ্কার্স আছে, পিডাব্লিউ আছে, এডুকার্ট আছে। এই কটা আমি জানি, আরও হয়তো অনেক আছে, সবগুলো আমার জানা নেই। তো এই কটার মধ্যে আমি তোমাদের ফিচার্সগুলো বলছি, তারপরে তোমরা তোমাদের যে সিচুয়েশন অনুযায়ী তোমরা কিন্তু চয়েস করতে পারবে। প্রথমেই আসছি অ্যালেনে। দেখো, অ্যালেন সবসময় একটু টপ গ্রেডে থাকে। অ্যালেনের যে মক টেস্ট যে পেপার, তার মধ্যে বিভিন্ন ভেরিয়েশন তোমরা পাবে। যেমন ধরো, কিছু কিছু কোশ্চেন থাকবে একদম ইজি, কিছু মিডিয়াম এবং কিছু হাই লেভেলের থাকবে। এবং অ্যালেনের প্রত্যেকটা, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু মোটামুটি ধরো, যদি আমরা বায়োলজি দেখি তাতে কিন্তু 10 থেকে 12টা কোশ্চেন এনসিআরটির, আউট অফ এনসিআরটি কোশ্চেন থাকে। এবং কিছু কিছু কোশ্চেন কিন্তু রীতিমতো টাফ থাকে, তোমাদের চিন্তা ভাবনা করতে হবে এমন থাকে। এর কারণ কিন্তু একটাই, তোমাদের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে অ্যাডাপ্ট করাবার জন্য এটা করা হয়। তোমরা যদি মানে বাড়িতে যখন পরীক্ষা দেবে তখনই যদি তোমরা ডিফিকাল্টি ফেস না করো, তখনই যদি তোমাদের কঠিন কোশ্চেনের যদি তোমরা সলিউশন না করো, তোমরা নিটে গিয়ে তোমরা ভয় পেয়ে যাবে। সেই জন্য দেখবে টেস্টে তোমাদের যা নাম্বার আসবে, তোমরা যখন অরিজিনাল নিট পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের নাম্বার কিন্তু অনেক বেড়ে যায়। এটা তোমরা খেয়াল করে হয়তো দেখেছো, মিনিমাম 25, 30, 50 নাম্বার কিন্তু তোমরা বেশি পাও। তো সেই কারণে টেস্ট সিরিজগুলো ডিজাইন এমনভাবেই করা হয় যাতে করে তোমরা হোঁচট খাও, তোমরা না পারো, তাতে করে তোমরা কিন্তু যেন যেগুলো যেগুলো পারছো না সেগুলো ভালো করে আবার রিভাইজ দাও। এইভাবেই কিন্তু টেস্ট সিরিজ ডিজাইন করা হয়। তো অ্যালেনের ক্ষেত্রে আমি তোমাদের বললাম কিছু কিছু বাইরের থেকেও থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু টেস্ট সিরিজ, এখান থেকে তোমাদের নিটে সিলেকশন হবে না, সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কিছু কিছু অ্যালেনের পেপারে বাইরে থেকে আসবে, সেগুলো না পারলে সেই টপিকগুলো দেখে নেবে, পড়ে নেবে, সিম্পল। তো অ্যালেন এই ধরনের কিন্তু পেপার সেট করে। এরপর আসছি আকাশ। আকাশের ক্ষেত্রেও তাই, অ্যালেনের থেকে কিছুটা সহজ থাকে, কিছুটা এনসিআরটি বেসড বেশি থাকে, বাইরের কোশ্চেন থাকে কিন্তু অল্প। তো তারপরেই আসছে আকাশ। তো তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমরা কিন্তু নিতে পারো। আকাশের ক্ষেত্রেও আকাশের টেস্ট সিরিজও খুব ভালো। সমস্ত টেস্ট সিরিজগুলোই কিন্তু মোরাললেস ইকুয়াল। কিছু কিছু মোটামুটি ধরো 10-12টা কোশ্চেন এদিক ওদিক, বাকি সবই সেম। এরপর আসছি পিডাব্লিউ। পিডাব্লিউ টেস্ট সিরিজটা কিন্তু পুরোটাই মানে ম্যাক্সিমাম ধরতে পারো 95%, 96% টোটালটাই এনসিআরটি বেসড। কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু তোমাদের নিটের যে কোশ্চেন পেপার তার সঙ্গে প্রায় ম্যাচ করে যাবে। কেননা তোমরা নিটে জানো একটা দুটোর বাইরে ছাড়া কিন্তু বাইরে থেকে আসে না, নিটে কিন্তু ম্যাক্সিমাম এনসিআরটি বেসডই আসে। তো ফিজিক্সওয়ালা যে পিডাব্লিউ যে টেস্ট সিরিজ সেটা কিন্তু অনেক বেশি এনসিআরটি বেসড। তো এইটা এনসিআরটি বেশি ফলো করা হয় এক্ষেত্রে। এরপর আসছে র্যাঙ্কার টেস্ট সিরিজ, সেটাও কিন্তু সেম, টোটালটাই এনসিআরটি বেসড টেস্ট সিরিজ র্যাঙ্কারের ক্ষেত্রেও। এক্ষেত্রেও বাইরের কোশ্চেন একটা দুটো এলেও আসতে পারে, আদারওয়াইজ
কিন্তু পুরোটাই এনসিআরটি বেস কোশ্চেন কিন্তু সেট করে র্যাঙ্কার্স। এরপর এডুকার্টও কিন্তু একই রকমভাবে প্রপার, আমি লেটেস্ট আগের বছরেরটা দেখেছি, এবছরটা এখনো দেখা হয়নি, তো পুরোপুরি এনসিআরটি বেসড ছিল। নিটের যে কোশ্চেন প্যাটার্ন, যেমন ধরো সেকশন এ সেকশন বি সেই ধরনেরই ছিল, পুরোপুরি এনসিআরটি বেসড থাকে। কিন্তু এডুকার্টের ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু কোশ্চেন কিন্তু ট্রিকি থাকে, ঘুরিয়ে দেওয়া হয়, যদিও ফিজিক্সওয়ালাতেও থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই থাকে, কিন্তু আউট অফ এনসিআরটি কোশ্চেন বেশি থাকে অ্যালেন আর আকাশে। আর এই বাকি যে তিনটে বললাম এদের ক্ষেত্রে আউট অফ এনসিআরটি কোশ্চেন কম থাকে, কিন্তু এনসিআরটি কোশ্চেন লাইন তুলে বা বিভিন্ন ট্রিক করে বা বিভিন্ন ঘুরিয়ে দিয়ে কিন্তু এই সবগুলো থেকেই পাওয়া যায়। অনেক ধরনের স্টুডেন্ট রয়েছে যারা একটু আপার লেভেলে রয়েছে, এখন অবধি তাদের প্রিপারেশন আপার লেভেলে রয়েছে, তারা কিন্তু অ্যালেনের কোশ্চেন টেস্ট সিরিজ নিতে পারো। অ্যালেনের টেস্ট সিরিজ কিন্তু খুবই বেটার। তার থেকে যারা একটু নিচে রয়েছে তারা কিন্তু, তাদের ক্ষেত্রে অনেকগুলো অপশন চলে আসছে, আকাশ নিতে পারো, অথবা তোমার র্যাঙ্কার্স নিতে পারো, এডুকার্ট নিতে পারো, তারা কিন্তু নিতে পারো। একটু টপ গ্রেডের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু প্রেফারেবল রয়েছে অ্যালেনের টেস্ট সিরিজ। আর তারপরে যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি এই সবগুলোর মধ্যেই, তোমার আকাশ বলো, র্যাঙ্কার্স বলো বা এডুকার্ট বলো, সবগুলোই 19-20, তার মধ্যে যে কোনো একটা টেস্ট সিরিজ তোমরা কিনতে পারো। যে কোনো টেস্ট সিরিজের ক্ষেত্রে কোশ্চেন এমনভাবে তৈরি করা থাকে তোমরা যেন প্র্যাকটিসে তোমরা যেন প্র্যাকটিসটা ভালো করে করতে পারো, তোমরা যেন হোঁচট খাও, তোমরা যেন ভুল করো এবং ভুল করে করে তোমরা সেগুলো রিভাইজ দিতে পারো। তো আলটিমেটলি যেটা দাঁড়ালো, অবশ্যই অফলাইন টেস্ট সিরিজ কিনে অফলাইন টেস্ট দেওয়া প্র্যাকটিস করা উচিত, 2 থেকে 5টা। তো নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতে যাবে। টাটা।